একটি ছোট্ট গ্রামে থাকতেন একজন সৎ ও ধার্মিক মানুষ, হাজী করিম সাহেব। তার ছিল দুই মেয়ে, বড় মেয়ে সালমা আর ছোট মেয়ে রিমা। সালমা ছিল লোভী ও আত্মকেন্দ্রিক, আর রিমা ছিল ধৈর্যশীল, দয়ালু ও আল্লাহ ভীরু। আমার মৃত্যুর পর ঘরের পেছনের আম গাছের নিচে একটি গুপ্তধন আছে। তবে সেটা শুধু টাকার ধন নয়, এর ভেতরে আছে আসল সম্পদ। এই কথা বলেই তিনি ইন্তেকাল করলেন। চলো তাড়াতাড়ি গুপ্তধন তুলে নিই। আপু, আগে বাবার জন্য দোয়া করি, কুরআন খতম দিই, তারপর যাব। বোনের কথা না শুনে সে রাতের অন্ধকারে একাই আম গাছের নিচে খুঁড়তে লাগলো। অনেক খোঁড়ার পর সে পেল একটি লোহার বক্স। খুলে দেখল ভেতরে কিছু পুরনো কাগজ, একটি কুরআন শরীফ আর একটি চিঠি। এটাই গুপ্তধন, কোনো টাকা নেই। পরদিন রিমা বাবার কবর জিয়ারত করে দোয়া করে সেখানে গেল। সে বক্সটি খুলে মনোযোগ দিয়ে চিঠি পড়ল। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় মেয়েরা, এই কুরআনই আমার রেখে যাওয়া আসল গুপ্তধন। যে এর মর্ম বুঝবে সেই হবে প্রকৃত ধনী। রিমার চোখে পানি চলে এলো। সে কুরআন পড়া শুরু করলো, আমলের চেষ্টা করলো, সেলাই করে পড়িয়ে হালাল উপার্জন করতে লাগলো। কয়েক বছর পর সালমা লোভে পড়ে ভুল পথে গেল, ঋণে ডুবে গেল, সম্মান হারালো। আর রিমা মানুষকে সাহায্য করত, সবাই তাকে সম্মান করত। তার ঘরে বরকত ছিল, মনে শান্তি ছিল। বোন, বাবার গুপ্তধনের মানে আজ বুঝেছি। এখনো সময় আছে আপু, আল্লাহ ক্ষমাশীল। আসল সম্পদ টাকা নয়, ঈমান ও নেক আমলই প্রকৃত গুপ্তধন। লোভ ধ্বংস ডেকে আনে, ধৈর্য ও সততা সফলতা আনে।